অতিরিক্ত শুল্ক কার্যকর হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার ইচ্ছা প্রকাশ করেন। তারপর থেকেই কানাডার সার্বভৌমত্ব নিয়ে সেই দেশটির প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি সাহায্য বন্ধ করে দেওয়ার পর থেকে ভারতের 3টি শহরে ট্রান্সজেন্ডারদের জন্য প্রথম তৈরি মেডিকেল ক্লিনিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পথে। দর্শনার্থীদের জন্য নতুন নিয়ম চালু হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে। মন্দির কমিটির সঙ্গে পর্যালোচনার পরই নতুন নিয়ম চালু করা হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা প্রকাশ মিশ্র। আগামী দিনের ফুটবলার তৈরির কাজে আজও ময়দানে সুব্রত ভট্টাচার্য। শ্যামনগরের সাহেববাগানের যুবকবৃন্দের মাঠে একের পর এক ফুটবলার তৈরি করছেন তিনি। মার্চ মাসে তীব্র গরমে পড়বে দেশ। তাপমাত্রার পারদ অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে পারে বলে অনুমান খোদ মৌসম ভবনের। এই আবহে বঙ্গের কি অবস্থা? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার চীনের উপর অতিরিক্ত শুল্ক নীতি বসাচ্ছে, তারই পাল্টা খেলা শুরু করলো বেজিং। চীনের অর্থমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা জানানো হয়েছে। বিবৃতিতে চীনের তরফে বলা হয়েছে কোনো পণ্যের উপর 10%, আবার কোনো পণ্যের উপর 15% শুল্ক বৃদ্ধি করা হবে। আগামী 10ই মার্চ থেকে তা কার্যকর হবে। আমেরিকার শুল্ক যুদ্ধের পাল্টা হিসাবে এবার বেশ কিছু আমেরিকান পণ্যের উপর চীনও অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় আছে যেমন খাদ্যপণ্য, তেমনই রয়েছে বস্ত্র। চীনের অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে চীনের শুল্ক নীতির মধ্যে পড়বে কৃষি সামগ্রী থেকে খাদ্যদ্রব্য। মার্কিন পণ্য যেমন সয়াবিন, জোয়ার, শূকরের মাংস, ফল, সবজি এবং দুগ্ধজাতীয় সামগ্রীতে আমেরিকার উপর 10% অতিরিক্ত আমদানি শুল্ক চাপাচ্ছে চীন। চীনা অর্থমন্ত্রক বলেছে মুরগির মাংস, গম, ভুট্টা এবং সুতির উপরে 15% অতিরিক্ত আমদানি শুল্ক চাপাচ্ছে আমেরিকার পণ্যে। এছাড়াও চীন 25টি মার্কিন কোম্পানির রফতানি ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। প্রসঙ্গত মঙ্গলবার থেকেই আমেরিকার অতিরিক্ত শুল্ক বসছে চীন, মেক্সিকো ও কানাডার উপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার ইচ্ছা পোষণ করেছেন। তারপর থেকেই কানাডার সার্বভৌমত্ব নিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উদ্বেগ বাড়ছে। বিষয়টি নিয়ে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আলোচনা করছেন। সংবাদ মাধ্যমকে ট্রুডো বলেন, রাজা চার্লসের সঙ্গে আলোচনায় দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়। প্রসঙ্গত, রাজা চার্লস কানাডার রাষ্ট্রীয় প্রধান। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর 2022 সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের রাজা হিসেবে অভিষেক ঘটে চার্লসের। শুধু যুক্তরাজ্য নয়, সাবেক ব্রিটিশ উপনিবেশ বা কমনওয়েলথ ভুক্ত আরও 14টি দেশের রাজা তৃতীয় চার্লস। এগুলো হলো কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বাহামাস, বেলিজ, গ্রেনেডা, জামাইকা, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, টুভালু, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাদাইন। ট্রান্সজেন্ডার মানুষের স্বাস্থ্যসেবায় মিত্র নামের ক্লিনিক 2021 সালে হায়দ্রাবাদে যাত্রা শুরু করে। হাজার হাজার ট্রান্সজেন্ডারকে HIV চিকিৎসার সহায়তা ও পরামর্শ সেবা দিয়ে আসছিল এই মিত্র ক্লিনিক। পরে থানে ও পুনে শহরে মিত্র ক্লিনিকের 2টি শাখা তৈরি হয়। মার্কিন সহায়তা সংকটের কারণে ক্লিনিক দুটির কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। মিত্র ক্লিনিকগুলো বন্ধ হয়ে যাওয়ায় ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষের গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবার উপর প্রভাব পড়েছে। ক্লিনিক বন্ধের খবরে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ে বড়সড় ধাক্কা লেগেছে বলে দাবি সমাজকর্মীদের। ভারতের প্রায় 20 লাখ ট্রান্সজেন্ডার মানুষ রয়েছেন বলে অনুমান করা হয়। দর্শনার্থীরা যাতে কোনো রকম সমস্যা ছাড়াই মসৃণভাবে মন্দির এবং বিগ্রহ দর্শন করতে পারেন, পুজো দিতে পারেন, তার জন্য নয়া নিয়ম চালু করা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। মহিলা এবং বয়স্কদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। এছাড়াও বিশেষভাবে সক্ষম এবং ভিআইপিদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করা যায় কিনা তা নিয়েও ভাবনা চিন্তা করছে সরকার ও মন্দির কমিটি। জানা গিয়েছে পরিকল্পনা অনুযায়ী নাটমণ্ডপ বরাবর ব্যারিকেড করে 6 লেনের র্যাম্প বানানো হবে।
ফলে পূর্ণার্থীরা সহজেই মন্দির দর্শন করতে পারবেন। পুরুষ, মহিলা, প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা করছে মন্দির কর্তৃপক্ষ। ফুটবলার জীবনে টানা 17 বছর খেলেছেন সবুজ মেরুন জার্সি গায়ে, কখনো ক্লাব বদল করেননি তিনি। তাই আজও মোহনবাগানের ঘরের ছেলে হয়ে রয়ে গিয়েছেন বাবলু ভট্টাচার্য। 1977-এ তিনি মোহনবাগানের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই বছরই কিংবদন্তি পেলের দল কসমস যখন কলকাতায় খেলতে আসে, তখন তার নেতৃত্বেই 2.2 ড্র করে মোহনবাগান এবং অধিনায়কত্ব পেয়ে দলকে ভারতীয় ফুটবলের ত্রিমুকুট, ডুরান্ট কাপ, রোভার্স কাপ ও আইএফএ শিল্ড জিততে সাহায্য করেছিলেন তিনি। মোহনবাগানের হয়ে প্রায় 850 ম্যাচ খেলেছেন সুব্রত, যার মধ্যে প্রায় 50টি ডার্বিও ছিল। সারা জীবন ফুটবলকে আঁকড়েই তার যাবতীয় সাধনা। সফল ফুটবলার থেকে সফল কোচ সুব্রতকে কিন্তু লড়াই করতে হয়েছে বিস্তর। কলকাতা ময়দান থেকে ভারতীয় ফুটবল তিনি এখন সকলের প্রিয় বাবলুদা। এখন অবশ্য পেশাদারি ফুটবল থেকে দূরেই থাকেন, তবে যার শয়নে স্বপনে জাগরণে ফুটবল, তিনি কি একেবারে ফুটবল মাঠ থেকে দূরে সরে থাকতে পারবেন? তাই তো সকলের অগোচরে গড়ে তুলেছেন কিশোর ফুটবলারদের, আগামী দিনে যারা এগিয়ে নিয়ে যেতে পারে বাংলা ফুটবলের ব্যাটন। শ্যামনগরের সাহেব বাগান যুবকবৃন্দের মাঠে রয়েছে সুব্রত ভট্টাচার্য ফুটবল একাডেমি। মার্চের শুরুতেই অস্থির গরমে নাজেহাল জনজীবন। গত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়েছে। আগামী দুদিনে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা, তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলেই পূর্বাভাস। কলকাতায় সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে, তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 4 জেলায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে 9ই মার্চ রবিবার। অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা। মার্চ মাসেই তীব্র গরমে পূর্বে দেশ। তাপমাত্রার পারদ অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে পারে বলে অনুমান খোদ মৌসুম ভবনের। আজকে সেরা 6 এই পর্যন্তই। এরকম নানান আপডেট জানতে নজর রাখুন আর ভেনাম নিউজের পর্দায়।